একই হলো না, এই ডিজাইনটা ওপেন বর্ডার বা ওই ওপেন বর্ডার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি এখন আছি শাড়ির মার্কেটে। প্রচুর পরিমাণে তো বৃষ্টি হয়েছে দেখতে পেলে। তো চলো দুর্গাপুজোর কী কী নিউ কালেকশন আছে এন্ড পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটাই হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে তোমরা এদিকে যেতে পারো, আর এদিকে গেলে তোমরা পাবে সুতি শাড়ির কালেকশন। কি দাম আসবে এগুলো? নিলে 300 টাকা। 300? এখানে 1 পিস শাড়ি কালেক্ট করা যায় তো? হ্যাঁ, নতুন মডেলগুলো এগুলো কি দাম? এগুলোর দাম আছে 380 করে পড়বে, 420 করে বিক্রি হবে। কমে গেছে জামাই ষষ্ঠীর থেকে। কমে যায়নি। ওপেন বর্ডার। আচ্ছা, মিনাকারির উপরে ওপেন বর্ডার আসছে না? তুমি এর সেম দাও, কাস্টমার নিবে। মানে এই কালার নাহলে রেড কালার হলেও চলবে। কি হলো না, এই ডিজাইনটা ওপেন বর্ডার বা ওই আসবে। চুমকিগুলো আলাদা, জমিনের কাজ আলাদা। কারণ বান্ডেল খুলো না আছে। দেখি কালারগুলো দেখি। ওগুলো ওপেন বর্ডার নয়, একই শাড়ি ওপেন বর্ডার হচ্ছে এই ডিজাইন থাকে। একটু দেখাও দেখিনি তবে। এইগুলো কি শাড়ি আছে এইগুলো? হ্যাঁ, ভিডিও হচ্ছে, আবার নিয়ে যাবো। এগুলো দেখে তো কাস্টমার অর্ডার দিলেই তো নেই। হ্যাঁ, এগুলো পাশমিনা বেনারসি আছে নাকি? আচ্ছা, ওইগুলো খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে এখানে। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলাহাটের শাড়ির মার্কেট। পুজো কিন্তু আর বেশি দেরি নেই। তো যেখান থেকেই শাড়ি তোমরা কালেক্ট করো না কেন, শাড়িগুলো ভালো করে দেখে নেবে। একই রকম দেখতে, কিন্তু শাড়ির কোয়ালিটিও আলাদা হয়, রেটও আলাদা হয়। তবে কি যদি তোমরা ডিজাইন দেখে নিয়ে নাও, যেমন অনলাইনের মাধ্যমে ডিজাইন দেখে মানুষ শাড়ি কালেক্ট করে, সেক্ষেত্রে বেশিরভাগই ঠকতে হয়। তো সেই কারণেই তোমাদেরকে আমি বারবার বলবো, তোমরা ডিজাইন শুধু দেখেই নিও না, শাড়ির কোয়ালিটি হাতে যাচাই করবে। প্রত্যেকটা শাড়ি একে অপরের থেকে আলাদা, যার জন্য রেটেরও ডিফারেন্স থাকে। তো এই হলো ওপেন বর্ডার শাড়ি। আমাকে অন্য শাড়ি দেখাচ্ছে, কিন্তু ওপেন বর্ডারের পাড়ের দিকটা একটা ডিজাইন থাকবে, জমিনের দিকটা কাজ হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু পাড়ে ওপেন ডিজাইনটা থাকবেই, তবেই তো এর নাম ওপেন বর্ডার। তো এর অনেকগুলো কালার হয়, অনেকগুলো কোয়ালিটি হয়। প্রত্যেকটা শাড়ির কিন্তু বেশিরভাগ কোয়ালিটি ডিফারেন্স আছে। এই কারণেই তোমাদেরকে আমি বলবো, তোমরা কোয়ালিটিগুলো দেখে শুনে কালেক্ট করবে। পুজোর সময় দেখবে অনেক ঘোরফের হবে, কারণ কোয়ালিটি বোঝাটা বড় দায়। ক্যামেরার মধ্যে ততটা বোঝা যায় না। আমি ব্যবসা করছি বলে তোমাদেরকে বলছি যে ওখানে গিয়ে যতটা তোমরা বুঝতে পারবে, ক্যামেরার মধ্যে কিন্তু অতটা বোঝা যায় না। এই শাড়িগুলো বারবার ঘুরে ফিরিয়ে দেখানোর একটাই আমার উদ্দেশ্য, শাড়িগুলো একটু ভালো করে দেখো, কোয়ালিটি ডিফারেন্স অবশ্যই আছে। মসলিন, হ্যাঁ মসলিন কি দাম আসবে এগুলো? 950। অনলাইনে 1050, 1100 এরকম যাচ্ছে। কি করি? ওইটা ওপেন বর্ডার তো, ওইটা কি রেটের মধ্যে আসবে? ওই স্কাই কালারটা না না, আমি ওটা নিয়ে যাইনি। আর যারা নতুন ব্যবসা শুরু করবে বলছো বা শুরু করেছো, তারা কিন্তু শাড়ি যেখান থেকে কালেক্ট করবে অবশ্যই বলে নেবে যে শাড়িগুলো রিটার্ন নেবে নাকি, ডিস্টার্ব পড়লে। অনেক জায়গায় কি হয়, শাড়ি রিটার্ন করে না। তো যদি শাড়ি ডিস্টার্ব পড়লে রিটার্ন না করতে পারো, তবে কিন্তু ব্যবসায় অনেকটাই ডাউন দেখা দেবে। তো সেক্ষেত্রে শাড়ি রিটার্নটা মাস্ট। অনলাইনে পাগল হয়ে যায়। শাড়ি শাড়ি আর শাড়ি। যদি হাটে না আসতাম তবে বুঝতেই পারতাম না যে এত জানতেই পারতাম না এত শাড়ির নাম আছে, এত কালার আছে, এত শাড়ির ডিজাইন আছে। এখন মানুষ খেতেই যেমন ভালোবাসে, পরতেও ততটা ভালোবাসে। আগে আগে মানুষ একটা ড্রেসের মধ্যে অনেক দিন কাটিয়ে নিত। পুজোয় হয়তো বড় জোর 1টা থেকে 2টো ড্রেস কিনতো, কিন্তু এখন এক এক দিনের জন্য 2টো করে ড্রেস কিনছে মানুষ। মসলিনের অনেকগুলো কালার আছে। আচ্ছা, এটাও মসলিন, এটাও মসলিন। দুলোকের কি ডিফারেন্স আছে?
এটা কি দাম? এটা কি দাম? 900 টাকা, ওটা 950। এইটা 950, এইটা 950। আচ্ছা, এগুলো ডুয়েল টোন, এটাও দুটো কালার। অনেকেই জিজ্ঞেস করো যে হাটটা কখন থেকে কখন পর্যন্ত বসে। ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, যেহেতু এখন পুজোর কালেকশন চলছে, পুজোর সময় চলছে, তো এই সময় দুপুর 2-3টে পর্যন্ত তোমরা এই শাড়ির মার্কেটটা শুধু পাবে। ওই বেনারসিটা কি দামে আসবে? এটা পিওর বেনারসি আছে? আর এইটা কি দাম আছে? কাতান হচ্ছে সব থেকে নিম্ন নাকি? কত স্টার্ট হচ্ছে? এইগুলো শুরু হচ্ছে 550 টাকা থেকে। এইগুলো 850। 5/99 না 29 আছে। লাইটটার জন্য উঠছে। 5/29 আছে। এটা কত নম্বর গলি আছে? এই দিক দিয়ে 2 নম্বর, আর ওদিক দিয়ে মনে হয় 1, 2, 3 নম্বর। 3 নম্বরে পড়তেছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। এই যে প্রত্যেকটা শাড়ির স্টল তোমরা দেখতে পাচ্ছ, আর 1 মাস শুধু ওয়েট করো, শুধু ভিড়টা তোমরা দেখবে। এখনও ভিড়ের পরিমাণ প্রচুর হতো, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু যারা বাড়ি সূত্রে কালেক্ট করবে তারা কিন্তু যাচ্ছে না। যারা মাত্র ব্যবসা সূত্রে কালেক্ট করবে বা বাড়ি সূত্রে যারা খুব দরকার যাদের, তারাই কিন্তু, যারা শুধুমাত্র শাড়ি ব্যবসা করতে চাইছো তারা শাড়িগুলো একটু ভেবেচিন্তে কালেক্ট করবে, ট্রেন্ডিং শাড়িগুলো কালেক্ট করবে। যাদের বাজেট কম তারা কিন্তু অল্প অল্প শাড়ি কালেক্ট করবে, সেল তাড়াতাড়ি করতে পারবে। কোয়ালিটি একটু ভালো দেখে কালেক্ট করবে, কারণ এখনকার মানুষ বেস্ট যেটাই সেটাই কিন্তু কালেক্ট করে। অনেকেই বলছে আমার ভিডিও দেখে ব্যবসা করছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা দেখছো ভাবছো যে করব কি করব না, তাদের আর ভাবার কোনো প্রয়োজন নেই, তোমরা ব্যবসা শুরু করো। আমি তোমাদেরকে বলছি তোমরা প্রফিট পাবে, একদিন দেখবে একটা জায়গা তৈরি করে নিতে পেরেছো। দেখো, জীবন মানে তো সবসময় তুমি ভালো দিকটা, ভালো জিনিসটা, ভালো খাবারটা পাবে তেমনটি নয়। সমস্ত কিছু মিলেই কিন্তু তোমাকে জীবনযাপন করতে হচ্ছে। সেই রকম ব্যবসায় আপ ডাউন থাকে, তা বলে এই নয় যে সবসময়